আল্লাহর হাবিব ছিলেন উম্মি। আল্লাহর হাবিব নিজের দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। আল্লাহ সুযোগ দেয় নাই। কেন দেয় নাই? হয়তোবা দুনিয়াদাররা বলার সুযোগ পেত। লোকটা খুব বেরেনি ছিল, উঁচু মাপের শিক্ষিত ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কোরআন কারীম নিজে লেখা লইছে। এইটা বলার যেন সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। আল্লাহর হাবিবের উপরে ছোট চোখে বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। যেই কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আপনারা জানেন আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীম বুঝত, তারা ভুল বের করতে পারছিল না। বরঞ্চ যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে তারাই কিন্তু এক পর্যায়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে কানাডা টরন্টো হলো রাজধানী, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল। খ্রিস্টান অর্থাৎ বাইবেলের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছিল। গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে যখন কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়, এক পর্যায়ে কেরি মিরল কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করলো, এক পর্যায়ে তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিছুদিন আগে আমেরিকার একজন পণ্ডিত মহিলা সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদ্রী, তিনিও রিসার্চ করার পর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ, তিনি 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল এবং তিনি কয়েক ভাষার উপর ডিগ্রি, ডক্টরেট তিনি অর্জন করছিল। দুনিয়ার দিক থেকে যত বড় বড় শিক্ষিতের ভিতরে তিনি একজন। এরপরে অর্থের দিক থেকে প্রায় 3টে আশ্রমের মালিক ছিল, কোটি কোটি শত কোটি টাকার মালিক। কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করে তাকে নমস্কার দিত, ধর্মীয় ভগবান মানত। তিনিও রিসার্চ করার পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন।